আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একদা এক গ্রামে এক শিয়াল বসবাস করত। তো সে দীর্ঘদিন খাবার না পেয়ে তার পেটটা একবারে চুপসে গেল। সে চিন্তা করলো এবার তাকে গ্রামের বাইরে খাবারের জন্য যেতেই হবে। তো যেই কথা সেই কাজ, সে খাবারের জন্য বেরিয়ে পড়ল। তো যেতে যেতে সে দেখতে পেল একটি গুহায় কিছু মাংস এবং রুটি রাখা আছে। খাবারগুলো হয়তো কোনো গরু রাখালদের। তো সে সেই গাছের গুহায় ঢুকে পড়ল এবং খাবারগুলো চেটেপুটে খেয়ে নিল। তো খাবার খাওয়ার ফলে তার পেটটি একেবারে মোটা তাজা হয়ে গেল। সে যখন গাছের গুহা থেকে বের হতে চাইল, কোনো মতেই সে বের হতে পারছে না। কোনো উপায়ন্তর না দেখে সে কান্নাকাটি করতেছিল। তো সেই সময় গাছের পাশ দিয়ে আরও একটি শিয়াল হেঁটে যাচ্ছিল। সেই শিয়ালটি তার কান্নাকাটির শব্দ পেয়ে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, তুমি কান্নাকাটি করছো কেন? তো গুহাতে আটকে পড়া শিয়ালটি তার বিপদের কথা খুলে বলল। এই কথা শুনে পাশ দিয়ে যাওয়া শিয়ালটি তাকে বলল, ও এই কথা, তাহলে তুমি আরেকটু ধৈর্য ধরো, সবুর করো, তোমার পেট যখন খালি হয়ে যাবে তুমি আবার বের হয়ে আসতে পারবে। তো যখন শিয়াল ধৈর্য ধরল এবং তার পেট খালি হয়ে গেল, সে আরামসে বের হয়ে চলে আসলো। তো এখানে এই গল্পে মোরাল অফ দ্য স্টোরিটা কি? দুইটা বিষয় এখানে। একটি হচ্ছে আমরা বিপদে পড়লে হতাশাগ্রস্ত হয়ে যাই এবং আমাদের বুদ্ধি লোপ পেতে থাকে। ঠিক শেয়ালটি যেরকমভাবে তার বুদ্ধি লোপ পেল, সে গাছের ভিতরে ঢুকে, গাছের গুহায় ঢুকে যে খাবারগুলো খেলো, খাওয়ার পর সে আর বের হতে পারছিল না। সে যদি একটু ধৈর্য ধরতো বা বুদ্ধি লোপ না পেত, তাহলে গাছের গুহার বাইরে যে শেয়ালটি ছিল তার মতো সে এই বুদ্ধিটা নির্ণয় করতে পারতো যে আমি গাছের ভিতরে আর কিছুক্ষণ থাকলে, আমার পেটটা একটু খালি হলে আমি বের হয়ে যেতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরলে, বিপদে পড়ে হতাশাগ্রস্ত না হয়ে ধৈর্য ধরলে অবশ্যই একটা না একটা রাস্তা মিলবেই। তাই আমরা যে কোনো সময় যে কোনো বিপদে পড়লে ধৈর্য ধরব এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।